পুরা ফাঁকা রোডে একটানে আমরা চলে আসছি পদ্মা সেতুর কাছাকাছি। আর কিছু সময়ের মধ্যে পদ্মা সেতুতে উঠে যাব। সো আমরা খুলনা থেকে জাস্ট একটা ব্রেক দিছি হচ্ছে গিয়ে এই ভাঙার পরে সাম্পান রেস্টুরেন্টে। আর এরপর আমরা একটানে চলে আসছি পদ্মা সেতু। সো আমাদের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে বান্দরবন। আমরা যাচ্ছি 3টা বাইক, আর দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা, আর মেবি আমার পিছে আরেকটা আছে। সো এই যে উঠে গেছি পদ্মা সেতুতে। পদ্মা সেতু নিয়ে আসলে কি বলবো, পদ্মা সেতু হচ্ছে গিয়ে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের একটা স্বপ্ন ছিল। আমরা যারা দক্ষিণাঞ্চলে থাকি তারা যারা এই নদী পারাপার করে ঢাকা শহরে আসা যাওয়া করছি, তারা জানি যে এই সেতুটা আমাদের জন্য আসলে কি বয়ে নিয়ে আসছে। এই যে শান্তিতে বাইক চালায় যাচ্ছি, আপনাদের সাথে গল্প করতেছি, তার জন্য আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ না চাইলে তো হইতো না, আল্লাহ কারো উসিলায় এটা করে দিছে। আর এই জন্যই এটারে বলে যে আসলে এটা দক্ষিণাঞ্চল মানুষের প্রাণ আসলে পদ্মা সেতু। আর আমি অনেক প্রাউড ফিল করি যখন আমি এই সেতুর উপরে আসি, কারণ আমার বাড়ি খুলনাতে। আর আমরা এই সেতুর উপর দিয়ে অনেক সহজেই ঢাকায় যাতায়াত করি। ইভেন এই যে বাইক ট্যুরে যাচ্ছি খুব ইজিলি এই সেতু ইউজ করেই আমরা যাচ্ছি। সো দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আসলে পদ্মা সেতু একটা বরকতময় সেতু। এই সেতুর কারণে এখন চলাচল যোগাযোগ ব্যবস্থা দক্ষিণাঞ্চলের সাথে অনেক ইজি হয়ে গেছে অত্র বাংলাদেশের। আর অবশ্যই থ্যাঙ্কস ফর দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট, যারা এই উদ্যোগে এটা করছে। আর এই তো এই পদ্মা সেতু নিয়েই টুকটাক একটু কথা বললাম। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগছে। নেক্সট আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই বাই।